প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, মাধ্যমিকের মূল্যায়নে স্কুল থেকে পাঠানো নম্বর ভুলে ভরা, সংশোধনের সময় দিল পর্ষদ। আরও একটা আপডেট রয়েছে, যারা বলছো 200তে 3টে সামিটিভ মিলিয়ে যোগ করব নাকি শুধুমাত্র থার্ড সামিটিভ 100 নাম্বারের ভিত্তিতে 50% করব, তাদেরও প্রশ্নের উত্তর রয়েছে ভিডিও শেষের দিকে। মাধ্যমিকের মূল্যায়নে নবম শ্রেণীর নাম্বার অন্যতম বিবেচ্য। বৃহস্পতিবার ছিল সেই নম্বর পাঠানোর শেষ দিন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে নবম শ্রেণীর ভুরি ভরা ভুল নম্বর জমা পড়েছে। এই কারণে পর্ষদ সংশোধিত নাম্বার জমা দেওয়ার মেয়াদ বাড়ালো 27 জুন সকাল 11টা থেকে 28 জুন সকাল 11টা পর্যন্ত সংশোধিত নাম্বার আগের ওয়েবসাইটে আপলোড করা যাবে। মাধ্যমিকের মূল্যায়নে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী গত সোমবার থেকে নবম শ্রেণীর নাম্বার পাঠানোর কাজ শুরু হয়। 24 জুনের মধ্যে প্রত্যেকটি স্কুলকে নবম শ্রেণীর নাম্বার জানানোর নির্দেশ ছিল। বহু স্কুল থেকে অভিযোগ আসে ওয়েবসাইটে এবার থাকার নম্বর পাঠাতে সমস্যা হচ্ছে। পর্ষদের নির্দেশ, প্রত্যেকটি পড়ুয়ার নাম, রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে মিলিয়ে দেখা নিতে হবে। কোনো বেনিয়ম বা গরমিল হয়েছে মনে হলে আইনি পদক্ষেপ করা হবে। চলতি বছরে যাদের মাধ্যমিক বসার কথা তারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার 100-র মধ্যে প্রত্যেকটি বিষয় কত নম্বর পেয়েছে তা এই ওয়েবসাইটে আপলোড করা শুরু হয়। কিন্তু গোলবাদে অন্যত্র বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক দাবি করেন তাড়াহুড়োয় নবম শ্রেণীর ভুল নম্বর চলে গিয়েছে জেলায়। কোনো স্কুলে নবম শ্রেণীর নাম্বার বাড়ানোর জন্য প্রধান শিক্ষকদের কাছে চাপ আসতে শুরু করে অভিভাবকদের। পর্ষদের নজরে আসে ভুরি স্কুলের ভুল নাম্বার এসেছে। এই কারণে সংশোধিত নাম্বার নতুন করে পাঠানোর জন্য 24 ঘন্টা অতিরিক্ত সময় দিল পর্ষদ। মাধ্যমিকে এবার যাদের বসার কথা হচ্ছে তাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়নি। এই যে গুরুত্বপূর্ণ আপডেট, 3টি সামেটিভ পরীক্ষা হয়েছিল মোট 200 নাম্বারে। 3টি পরীক্ষার নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করে স্কুলগুলি গড় নম্বর পাঠাচ্ছে। নবম শ্রেণীর এই গড় নম্বর অবিকৃত অবস্থায় পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ। নম্বরে কোনো রকম পরিবর্তন করা যাবে না। অনেকে 3টি বা 4টি বা তার বেশি বিষয়ে ডি পেয়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। পর্ষদের নির্দেশ সেই অবস্থাতেই পাঠাতে হবে নম্বর। প্রধান শিক্ষকরা জানিয়েছিলেন নবমে কেউ ফেল করলে সমস্যা নেই। বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নে 10 নম্বরের মধ্যে কারোর প্রাপ্ত নাম্বার যদি 5ও হয় তাহলেও সে পাশ করবে। প্রধান শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন সিসি ও কম্পার্টমেন্টালকের ক্ষেত্রে নবম শ্রেণী 2019 সালের ফল পাওয়া যাবে না। নির্দিষ্ট পড়ুয়া যে বছর নবম শ্রেণীর পরীক্ষায় পাশ করেছিল সেই রেজাল্ট দিতে হবে। কয়েকদিন আগে তিনি মার্কস আপলোডিংয়ের সময় 30 জুন পর্যন্ত বাড়ানোর দাবি তুলেছিলেন। তো এই মুহূর্তে এটাই রয়েছে আপডেট যে 3টি সামেটিক পরীক্ষার নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করে সেটাকে পাঠাতে হচ্ছে। আবার অনেকে দাবি করছে শুধুমাত্র 100 নাম্বারের মধ্যে যেটা পেয়েছে সেটা পাঠাবো। এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দোলাচল রয়েছে যে 3টি সামেটিক মিলিয়ে না একটা সামেটিভ মিলিয়ে, লাস্ট সামেটিভটা মিলিয়ে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাবো সেটাও তোমাদের জানাবো।